অ্যাবসলিউট সিনেমা। মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি পূর্ণ করার পথে সাগরিকার পিছে যেন সিনেমাই হলো। চমৎকার ব্যাটিং করে সেঞ্চুরি থেকে তখন মাত্র ৩ রান দূরে মিরাজ। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন তানজিম সাকিব। ৪১ রান করে ফেলেছেন এই টেল এন্ডার। নিজের ব্যাটিং দক্ষতা দেখিয়ে খেলে ফেলেছেন ৭৯টা বলও। বুঝাই যাচ্ছে মিরাজের সেঞ্চুরির পথে কোনো বাধাই আসবে না। কিন্তু না, নিজের খেলা ৮০তম বলেই গোজামিলটা পাকান সাকিব। খেলতে যান একটা রিভার্স সুইপ, আর তাতেই বল তার গ্লাভসে লেগে হয়েছেন ক্যাচ আউট। সাকিবের নিজের ওপর এমন বিরক্তি প্রকাশই বলে দেয় আউটটা যে অহেতুক ছিল। এদিকে সাকিবের আউটে হুমকির মুখে মিরাজের সেঞ্চুরি। ক্রিজের নতুন ব্যাটার হাসান মাহমুদ। স্বাভাবিকভাবেই হাসানকে ক্রিজ দিতে চাইবেন না মিরাজ। ৯৮ রানে থাকা অলরাউন্ডার ডাবল নিয়ে পূর্ণ করতে চেয়েছেন সেঞ্চুরি, কিন্তু সিঙ্গেলের বলে তো আর ডাবল হয় না। তবে চেষ্টার কমতি নেই মিরাজের। একাধিকবার চেষ্টা করেছেন ২ রান নেওয়ার, কিন্তু তাতে একাধিকবার তৈরি হয়েছে আউট হওয়ার শঙ্কাও। যদিও শেষ পর্যন্ত বেঁচে গেছেন মেহেদী মিরাজ। ফলে পরে সিঙ্গেল নিয়েই পূর্ণ করেছেন শতক। এরপরে নিজের কোম্পানির ব্যাট উঁচিয়ে সেলিব্রেশন সেরেছেন। তারপরে আবার লেগে পড়েছেন হাসানকে সঙ্গে নিয়ে বাংলাদেশের লিড বড় করার কাজে, যেটা হয়েছে ৪৪৪ রান অবধি, অর্থাৎ ২১৭ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করেছে টাইগাররা। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে শুধু জিম্বাবুয়ে নয়, বাংলাদেশের প্রতিপক্ষ যেন আবহাওয়াও। বৃষ্টি একাধিকবার বাগড়া দিয়েছে। তবে এরপরেও প্রথম সেশনটা যে পুরোপুরি দাপটের সঙ্গে নিজেদের করে নিয়েছে টাইগাররা, সেটা ২৭ ওভারে মাত্র ১ উইকেট খরচায় ১১৩ রানের পরিসংখ্যানই বলে দেয়। লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ প্রথম ইনিংস থেকে ১১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪০৪ রান। মেহেদী হাসান মিরাজ ১০৯ বলে ১০-৪ মেরে খেলছেন ৭৬ রানে। তার সঙ্গে অপরাজিত আছেন তানজিম হাসান সাকিব। তিনি ২৯ রান করেছেন প্রায় ১০ ওভার খেলে। নবম উইকেটের এই জুটির সংগ্রহ ১০৩ বল থেকে ৬২ রান। সকালে টাইগারদের একমাত্র আউট হওয়া ব্যাটার তাইজুল ইসলাম। তবে এর আগে মিরাজের সঙ্গে তার ৬৩ রানের কার্যকর জুটিও গুরুত্বপূর্ণ ছিল দলের ৪০০ পেরোনো লিড করার পেছনে। দিনের প্রথম ঘন্টায় বৃষ্টির জন্য খেলা বন্ধ ছিল প্রায় ১৭ মিনিট। ফলে লাঞ্চ পিছিয়ে দেওয়া হয় ১৫ মিনিট। তবে বৃষ্টি ফেরায় নির্ধারিত সময়ের ৩ মিনিট আগেই সেশন শেষ করে দেন আম্পায়াররা। যাই হোক, চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের লিড এখন ১৭৭ রানের। তৃতীয় দিনের প্রথম সেশনের পর এমন পরিসংখ্যান বলছে ম্যাচে এখন একচ্ছত্র নিয়ন্ত্রণ টাইগারদের। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।